আর নতুবা আমাদের সিলেটের একজন কৃতি সন্তান এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকার পরে আমরা আজকে এখানে প্রতিবাদ সভা করছি, এটি আমার কাছে খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। আমরা ১.৫ দশক ফ্যাসিস্ট অথবা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এত কম সময়ের মধ্যে আবার দাবি নিয়ে বক্তব্য দিতে হবে, প্রতিবাদ সভায় আসতে হবে, সেটিও আমার কাছে খুব সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। আমার মনে হয় যে আমরা আন্দোলনমুখী মানুষ, আমরা দাবি আদায় কিভাবে করতে হয় সেটি আমরা জানি, এবং এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং ন্যায়সঙ্গত বিষয়গুলো আদায় করার জন্য সৎপথে থেকে গণতান্ত্রিকভাবে তাদের ভয়েস রেজ করেছেন এবং আন্দোলন করেছেন এবং সফল হয়েছেন। এখানে আজকে আমরা যেখানে বসে আছি অত্যন্ত সমৃদ্ধ একটি সভা এখানে হচ্ছে। এখানে বিভিন্ন সেক্টরের সম্মানিত সুধীজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমার মনে হয় যে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি যে আমাদের বিমানের যারা দায়িত্বশীল আছেন আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দ্রুত বিবেচনা করার জন্য। আমরা এক্ষুনি হয়তো রাজপথে নামতে চাচ্ছি না, আমরা বিনয়ের সহিত তাদেরকে এটুকু বলতে পারি যে এই রুটটি অত্যন্ত লাভজনক, এটি আমাদের কাছে প্রমাণ আছে। এই রুট বন্ধ করার অর্থই হচ্ছে আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে একটি কষ্টের মধ্যে ফেলে দেয়া। আমরা আমাদের সমাজে যারা সিনিয়র সিটিজেন আছেন, আমাদের সন্তানরা কিন্তু আমাদের মা বাবাদেরকে সরাসরি ফ্লাইটে তুলে দিয়ে একটা কমফোর্ট ফিল করে, মনের মধ্যে একটা স্বস্তি থাকে তাদের যে আমি আমার বাবা অথবা মাকে আমি এই ফ্লাইটে তুলে দিয়েছি, আমার বাবা অথবা মা সরাসরি ম্যানচেস্টার যখন নামবেন তখন আমার ভাই অথবা আত্মীয় স্বজন তাকে রিসিভ করবেন, তাদের কোনো অসুবিধা হবে না অথবা তারা কোনো বিপদের সম্মুখীন হবেন না। এরকম একটা কমফোর্ট জোন থেকে যারা আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন তারা আমাদের শত্রু ছাড়া আর কিছুই নয়। আমি অনুরোধ করব আজকের এই সভাতে যারা আছেন আমরা এক প্ল্যাটফর্মে থেকে আমরা একই সুরে কথা বলে আমরা বিমানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন, এখানে অনেকেই বলেছেন যে আমাদের সিলেটি একজন ভাই আছেন ওইখানে যিনি সিএসপি অফিসার ছিলেন অথবা অত্যন্ত যোগ্য একজন মানুষ আছেন। আমি তো মনে করি এটি ব্যুরোক্রেটদের কাজ, এটি আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতৃত্ব অথবা নেতার কাজ না, এটা ব্যুরোক্রেসি এবং ব্যুরোক্রেটরাই কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। আজকে নির্বাচিত সরকার থাকলে হয়তো এটি হতো না। যাই হোক, এই সিদ্ধান্তটি যারা নিতে চাচ্ছেন আমরা আজকে অনুরোধ করব এটি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটুকু আপনারা নেন। আর নতুবা একটু আগে আমাদের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমরা আসলে আমাদের কাছে এই বিষয়টি খুব কি বলবো, আমরা আসলে এত বিশাল ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। বিমানের ফ্লাইট বন্ধ করে দেবেন এবং সেই ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্তে আপনারা অটল থেকে আপনারা লাভবান হয়ে যাবেন অথবা সেই সিদ্ধান্ত আপনারা নিয়েই নেবেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা বোকা স্বর্গে বাস করতেন। এই কারণে বলছি যে অতি দ্রুত যদি এই সিদ্ধান্ত আপনাদের প্রত্যাহার না হয়, আমরা যারা সিলেটবাসী আছি আমরা সুর তুলবো, আওয়াজ তুলবো, বিমান সিলেটে নামতেই দেব না। আমরা বিমানের কোন ফ্লাইট সিলেট থেকে নামবে না এবং যাবে না, এটি আমাদের সিদ্ধান্ত আকারে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমরা নেব, দেখি কিভাবে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করা হয়। আমি এই অনুরোধটুকু রেখে এবং এই ইস্যুতে আমরা যাতে এক থাকতে পারি, এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আমাদের সুর যাতে এক হয়, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের মহানগর বিএনপি একটা কর্মসূচি দেব, সেই কর্মসূচিতেও আপনাদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আর তো দুইজন আছেন, আরিফ ভাই, সুজাত ভাই আছেন। তার আগে আমি সংক্ষেপে এই অনুষ্ঠানে যিনি আয়োজক এবং আয়োজকদের নেতা বলা যায়, যিনি প্রবাস বাংলা টেলিভিশন ইউকে স্বত্বাধিকারী এবং সিও, পাশাপাশি ইউকে আরবি সোসাইটি ডাইরেক্টর জনাব এম জুনেদ আহমদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
জুয়েল ভাই খুব সংক্ষেপে, আপনি যেহেতু আয়োজক খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে সবাই যারা এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা ইউকে এনআরপি সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে আপনারা অনেকেই বলে ফেলেছেন আমাদের দাবিটুকু। আর আপনারা জানেন আমাদের দাবি একটি, ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখা। দীর্ঘ 1 মাস থেকে আমরা ফাইট করে আসছি ইউকে, সিলেট এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। একটি দাবি, আমরা দেশে আসতে চাই, আমরা দেশকে ভালোবাসি এবং আমরা রেমিটেন্স যোদ্ধা। আমার একটি কথা বারবার না বলেই হয় না, আমরা প্রবাসীরা দেশের জন্য কাজ করি, দেশকে স্বনির্ভর করতে চাই, রেমিটেন্স পাঠাই দেশের জন্য কাঁদি। দেশের যে কোনো দুর্যোগে আমাদের মন প্রাণ পড়ে থাকে বাংলাদেশে। তাহলে আপনারা আমাদের ডাকে কোথায়? আমরা বারবার প্রবাসী সংগঠন যারাই আসি, প্রবাসী সংগঠন করি, দেশে আসি, কান্নাকাটি করি আমাদের দাবি নিয়ে। আপনারা জানেন আমাদের ইউকে থেকে যারা দেশে আসি, আমাদের 5 স্টার থেকেও দামি আমাদের এই যাত্রা হয়। সব মিলিয়ে দীর্ঘ 3টি দিন আমি এবং আমার সহকর্মী জামাল উদ্দিন ভাই 3 দিন ঢাকায় ছিলাম, বিভিন্ন মন্ত্রণালয়, অফিস, বিমানের বলাকায়। শুধুমাত্র একটি দাবি, বিমান ম্যানচেস্টার সরাসরি ফ্লাইটটি বহাল রাখতে চাই। এরপরেও এখনো পর্যন্ত আমরা কোনো আশার সঞ্চার দেখি নেই তাদের কাছ থেকে, যার জন্যই আজকের এই প্রতিবাদ অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের দাবি, আপনারা রাজনৈতিক ইনফ্লুয়েন্স ব্যবহার করে আমাদের এই দাবিটুকু রক্ষা করুন। আমরা যদি আপনাদের জন্য কান্না করতে পারি, কাঁদতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে আপনারা কেন আমাদের জন্য করবেন না? যার জন্যই আপনাদেরকে নিয়ে আজকের এই আয়োজন। ধন্যবাদ এত রাত্রে আমাদের জন্য কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। ভাইকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চ্যানেল আই এর সাংবাদিক জনাব সাদিকুর রহমান সাকি, রয়েছেন সাংবাদিক মুজিবুর রহমান ডালিম। উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরো অনেকেই আছেন যাদেরকে আসলে পরিচয় করে দেওয়ার সময় নাই। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের সাবেক এমপি শেখ সুজাত আলী ভাইকে। সুজাত আলী ভাই একটু সংক্ষেপে ভালো হয়। আপনি দুদিকে জানেন, এমপি ইংল্যান্ডও জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে প্রতিবাদ সভা, এই সভাটি আসলে কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি। কারণ আজকে যে আমরা ইউকে এনআরবি যে এই দায়িত্বটা নিয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। সিলেটবাসীর উপরে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বৈষম্যভাবে চলাফেরা যে কোনো সরকার আছে, সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একবার যখন লন্ডনে গেলেন, আমরা একটা সেমিনারে সিলেটেরা জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আমরা যদি বাংলাদেশে টাকা পাঠাই, আপনি কি জিজ্ঞাসা করবেন এই টাকাটা কোথা থেকে আসলো? ম্যাডাম বলছেন নো, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, তবে আপনার টাকা পাঠান। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেছিল যে আসলে কিন্তু যারা বিদেশে থাকেন তারা টাকা পয়সা রুজি করেন, ট্যাক্স না দিয়ে পয়সা উপার্জন করেন। আসলে কিন্তু এটা আমরা অনেক যারা রেস্টুরেন্ট ওনার আমাদের মধ্যে এগুলো আছে। তারপরও আমি ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করছে। আজকে এই যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যা আমরা শুধু ফ্লাইটটা রাখার জন্য, ফ্লাইট তো থাকবে, আমরা যদি একটা টিম সৃষ্টি করেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ নিয়ে এবং সিলেটের যারা যারা কৃতি সন্তান আছে মেয়েদের নিয়ে আপনারা যদি একটা টিম তৈরি করে উপদেষ্টার সাথে দেখা করে বলেন যে এই ব্যাপার, আশা করি উনি কথাটা রাখবেন। না রাখলে আমরা সিলেট এবং লন্ডন, ম্যানচেস্টার আমরা আন্দোলন করব।
আপনারা কইছেন এই বাদে কইয়া গেছেন কিছুক্ষণ আগে যে লন্ডনেরা কত জাগ্রত হইত না, বার্মিংহামের এরা জাগ্রত হইত না, এটা রং। আপনি এই ক্ষেত্রে ফ্লাইট থাকবে এটার জন্য সব এক, ম্যানচেস্টার, লন্ডন, নর্থ ইস্ট সব লাগাই আমরা একই। আমার তো 2টা প্ল্যাটফর্ম, আমি বাংলাদেশেও থাকি আর লন্ডনেও থাকি, তাহলে ওইটার দায়িত্ব আমি নিতে পারি ইনশাল্লাহ। লন্ডনের সবকে এক করার জন্য ইনশাল্লাহ আমি এটা দায়িত্ব নিতে পারি। আপনারা এখানে 2 জন আছেন, আপনারা গ্রেটার সিলেটকে একত্রিত করবেন এবং সিলেটের জন্য যতটুকু করা লাগে ইনশাল্লাহ আমরা করব। লন্ডন থেকে আমরা যে টাকা পয়সা পাঠাই খুব কষ্টর বিনিময়, এই টাকাগুলা সিলেটে আসে এবং গোটা বাংলাদেশেই ইস্তেমাল হয়, তাই না? এই টাকা পাওয়ার পরে যদি আমরা যদি বৈষম্যের মধ্যে পড়ে যাই তো ওই তো না, এটা মানতে পারতাম না আমরা। তো এই সময় আইছে আমরা সবাই একটা আন্দোলনের তো যাবো আমরা। আমি মনে করি এই উপদেষ্টার সাথে দেখা করিয়া যদি আমাদের খাম না হয় তাহলে আমরা সিলেট এয়ারপোর্ট বন্ধ করে দিই, ঠিক আছে না? আমরা সবাই মিলে সিলেটবাসী, আমরা মেয়র সাহেব এখানে আসুন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসুন, সব যদি ঐক্য থাকে ইনশাআল্লাহ এই ফ্লাইট কখনো বন্ধ হবে না। আর ইন্টারন্যাশনালি আরো ফ্লাইট আমরা চাই কেন, তাহলে ওই যে টিকেটের যে বেশি বাড়াবাড়ি, আপনার বাই আসুন বিজনেস করুন, এর বাড়াবাড়ি থাকতো নাই, দেখা যায় আপনার ফ্লাইট এমটি হয়, আমরা টিকিট পাই না। বিমানের ফ্লাইট লন্ডন থেকে যে ফ্লাইটটা আসে এটার মধ্যে আমরা টিকিট পাই না, কিন্তু ফ্লাইট মোটামুটি এমটি হয়। আর ইদানিং এই সরকারের আমল থেকে ধৈর্য ফ্লাইট ফুল হয়, কিন্তু অনেক ওই বাংলাদেশেরও আসতেছেন। আগে কিন্তু আওয়ামী লীগের সরকারের আমল কিন্তু বাংলাদেশে আসার জন্য মানুষ বেশি উৎসাহ ছিল না। এখন নতুন ভাবে মানুষ সবই বাংলাদেশে আসার জন্য প্রস্তুত। তো এর জন্য টিকিটের একটা ব্যাপার আছে, আপনারা আমরা এটা দাবিটা রাখতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মেয়র সাহেব সুন্দরভাবে বক্তব্য রাখবেন। আমাকে দাওয়াত করার জন্য আমি নবীগঞ্জ বাহুবলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সবাই আসলে এক এক করে চলেও যাচ্ছেন। আমি আরিফ ভাইয়ের কাছে অনুরোধ করবো যে আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা আমাদেরকে জানাবেন। যদি আপনি কোনো সুখবর দিতে পারেন, এখানে বসে আমি কিছু শুনেছি যে আপনার কাছে কিছু সুখবর আছে, যদি সুখবর না থাকে তাহলে আপনি থাকবেন। ধন্যবাদ, আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউকে এনআরবি সোসাইটি কর্তৃক ম্যানচেস্টার বিমান বন্দরের প্রতিবাদে আজকের সভায় উপস্থিত সাবেক সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আসলে সবাই বক্তব্য দিয়েছি, কিন্তু অনেকগুলো বিষয় এখানে অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। আমি একটু এখান থেকে বেরিয়ে গিয়ে আমি বিমানের চেয়ারম্যানের সঙ্গে আমি মহিষ সাহেবের সঙ্গে মেসেজ দিয়েছিলাম। উনি আবার রিটার্ন কল ব্যাক করছেন আমাকে এবং তিনি আমারে বলছেন উনি একটা মিটিংয়ে আছেন, এই কোনো ধরনের কিছু থাকলে ইমেইলে ওনার কাছে পাঠিয়ে দিলে উনি ডিটেলস আগে থেকে রাখবেন, তারপরে দেখা করা যাতে কোনো বিষয়। তা আমি ওনাকে সরাসরি একটি কথাই বলেছি, বিষয় কিছু নেই, আপনি থাকতে সিলেটের এই বিমান বন্ধ এটা আমরা মানতে রাজি না, তাহলে এটা মানতে রাজি না। তখন উনি বললেন মিটিংয়ে আসি, বিষয়ে কথা বলবো। যাই হোক, আমি আর কথা না বাড়ে আমি মনে করি বিষয়বস্তু কেন আমাদের হঠাৎ করে বাংলাদেশে সিলেটের এই ম্যানচেস্টার থেকে এই বিমান বন্ধ করে বাংলাদেশের কি লাভ, এবং হঠাৎ করে শুধু আমাদের এই রুটেই বন্ধ হবে আর সব রুট চালু, যেহেতু এই রুটটাই হচ্ছে প্রবাসীদের জন্য। এবং সত্য কথা বলতে গেলে এটাকে যে মানে নেওয়া উচিত ছিল সেটাও বিমান করতেছে না। অথচ বিমানের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো রোড থাকে তাহলে সেটা হচ্ছে সিলেট। অন্যান্য ঢাকার পরে যদি কোনো ইন্টারন্যাশনাল রুটে
যাত্রীদের কথা বিবেচনা করলেও সেটা হচ্ছে সিলেট। তা আমার মনে হয় আমরা একটা যারা এটা নিয়ে আন্দোলন করছেন তারা সহ একটা মেসেজ এটা আগের থেকে এইভাবে দিলে মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে এটা নিয়ে আজকের এই মিটিং এর সামনে যেটা হবে সেটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে আমরা সবাইকে একটু নোটিশে দেওয়া, যাতে করে মানে সব সেক্টরে ইনভলভমেন্টটা থাকা উচিত। এখন আমরা যেটা করছি সেটা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকেও যদি মেসেজটা যায়, এবং বর্তমানে এই বিমানের দায়িত্বে যদিও উনি চেয়ারম্যান, কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। উনি হাসান আলী সাহেব ইন্তেকাল করার পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন স্বয়ং সরাসরি প্রধান উপদেষ্টা। তা আমার মনে হয় আমরা একটা মানে পয়েন্ট ঠিক করে যে আমাদের দাবি মানতে হবে। আর যদি তখন দাবি আমাদের আলোচনা, যেহেতু আলোচনার কথা উনি বলছেন, আমাকে ডিটেলস ইনফরমেশন দিলে আপনারা যারা আছেন, আমরা যারা আছি সবাই মিলে একটা মেসেজ ওনাকে ইমেলে আমরা কালকেই দিতে পারি। তাহলে ইমেলে দিলে আপনি আর এই সঙ্গে আমরা সময় চেয়ে নিতে পারি। তখন সেই সময়টা যদি আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নেবেন একটা সিলেক্টেড কমিটি করেন, যারা এটা সম্বন্ধে এই রুট সম্পর্কে যে কোনো আর্গুমেন্টে ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আমরা চাই তো চেহারা দিয়ে নেই, যারা রুট সম্বন্ধে অভিজ্ঞতা আছে, ট্রাভেলিং এজেন্সি বলেন বা যারা অভিজ্ঞতা আছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের আমাদের এখানে যারা আছেন তারা 2 জন বা 3 জনের প্রতিনিধি বা 6 জনের প্রতিনিধি একটা স্কেল ঠিক করে আমরা গিয়ে আলটিমেটাম যে এটা করেন, আর এটা না করলে আমরা তো আমাদের একটাই পথ আছে আন্দোলন। আমার মনে হয় আমরা সবাই জোরালোভাবে এটা তুলে ধরলে এটা পিস পাওয়ার, কারণ ওনার পালস আমি বলছি যে এখন তো সবাই কেঁপে যাচ্ছে যে আপনি আমাদেরকে, আর কেউ না, আপনার প্রস্তাবে নাকি বন্ধ হয়ে গেছে। এটা যদি বলছেন না, এটা ওনাকে তো মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে। তা আমার মনে হয় আমরা যদি এটা প্রস্তাব কালকেই পাঠাই, আপনার যেটা সুন্দর করে হোক একটা প্রসেস করে আমরা পাঠাই, পাঠানোর পরে আমরা যদি বলি যে এই তারিখের মধ্যে আমাদেরকে এটা রেফারেন্স আমরা দিলাম, আমাদের ইমেল নাম্বারও দিলাম, দিয়ে বলতে পারি যে আমাদের এত তারিখের মধ্যে জানান। উনি আশা করি যদি না শুনেন তখন তো আমরা আমাদের পথ বেছে নেব। আমার মনে হয় আমরা যদি শক্তভাবে থাকি, খালি শুধু আপনারা বিমান দেখতেছেন কেন, যদি আমি এটাই বলি, আমাদের এখানে সব সাংবাদিকরা আছেন, সব সেক্টরের মানুষ, প্রশাসনের সিলেটের সঙ্গে যেভাবে বৈষম্য শুরু হয়েছে তা বিগত 17 বছরে ধারাবাহিকতায়, গত 17 বছরেও আমরা একেবারে নিষ্পেষিত ছিলাম। আর এখন সেটা আলোকে যদি আমি বলি, আমাদের প্রজেক্ট থাকা সত্ত্বেও একের পর এক বাতিল করা হচ্ছে, সেটা আমি মনে করি এটা ডিটেলস আমরা ইনফরমেশন কালেকশন করেছি, আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো সবাই। তো আমার মনে হয় আমাদেরকে রুটে যেতে হবে, এবং রুটে গিয়ে আমরা পয়েন্ট আউট করে আমরা যদি কথা বলি, ইনশাআল্লাহ আমরা এটা কামিয়াব হব। আপনার এখানকার প্রশাসনও এখন দেখুন, সিলেটের প্রশাসনে একটু গা ছাড়া বাপ দিয়ে বসে আছে, তাদেরকে একটা মেসেজ দিতে হবে, সিলেট শান্ত, ঠিক আছে, আমাদের এই, কারণ সিলেটের সঙ্গে লন্ডনের আমাদের নারী সম্পর্ক, কাজেই লন্ডনের যারা আছে এরাই আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের আমরা যে কোনো দুর্যোগময় মুহূর্তে অন্ততপক্ষে প্রবাসী অন্যান্য দেশের চাইতে সবার আগে আমাদের এই প্রবাসী ভাই বোনরা আমাদের সকল ডিজাস্টারের সময় সবার আগে তারা এসে আমাদের পাশে দাঁড়ান। আমি মনে করি এটা ম্যানচেস্টারের একার এটা না, এটা পুরোটা আমরা সিলেট বিভাগের, আমরা সবাই এফেক্টেড। আমাদের সিলেট বিভাগের সঙ্গে এটা বৈষম্য করা হচ্ছে। শুধু যদি বাংলা কথায় না বুঝেন তাহলে গড়সি জায়গা যায় না, মুগের হাত না হইলে, হ্যাঁ মুগের হাত না হইলে গড়সি জায়গা যায় না। তবে আমার মনে হয় আমরা একটু স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হই, না হলে আমরা আমাদের পথে চলি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আর জলিল ভাই যেটা বললেন, ইনফরমেশনটা ওনার হাতে রাখলে হবে না, আর প্রধান উপদেষ্টার কাছে দিলে হবে না। এটা যদি আমাদের
রাজনৈতিক দলের প্রত্যেকটা দল আছে এখানে। আমরা যারা বৈষম্য আন্দোলনের সময় থেকে বিগত ৫০-৭০ বছর আন্দোলন সংগ্রামে ছিল, তাদের আমাদের তো বলারও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আমরা যদি প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো আমরা উচ্চারণ করি, নিশ্চয়ই উনি পেরিয়ে যেতে পারবেন না। বর্তমান দুদকের চেয়ারম্যান অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব, আপনি দেন, কিভাবে অ্যাকশন হয় না আমরা সেটা দেখব। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সিলেটের সাবেক সফল মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে তার বক্তব্যের জন্য, এবং তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের এই আয়োজন। আমাদের ইউকে এনআরবি সোসাইটির সকল সদস্যরা আমাদের সাবেক মেয়র মহোদয়ের সঙ্গে ফটো সেশনের জন্য আমরা